5ই আগস্টের পর বেগম খালেদা জিয়া বাংলাদেশে সর্বজন শ্রদ্ধেয়, সর্বজন গ্রহণযোগ্য একজন রাজনীতিবিদ হলেন। বাংলাদেশের ইতিহাসে এমন কোন রাজনীতিবিদ কি হয়েছেন যিনি সর্বজন গ্রহণযোগ্য, সর্বজন শ্রদ্ধেয় হয়েছেন? উনি শুধুমাত্র রাজনীতিবিদ ছিলেন না, উনি ছিলেন একজন রাষ্ট্রনায়ক, স্টেটসম্যান। আমরা সেটা যেমন 1990 সালের আগের যে উনি রাজনীতির হাল ধরলেন, আসলে ওনার বয়স কত ছিল? হয়তো 37-38 বছর কিন্তু উনি রাজনীতির সাথে যুক্ত হয়েছেন। আমরা জানি জিয়াউর রহমান সাহেব যখন প্রেসিডেন্ট ছিলেন তখন কখনো কিন্তু বেগম খালেদা জিয়াকে ঠিক রাজনীতির মঞ্চে উনি নিয়ে আসেন নাই, এমনকি বড় বড় ঘটনাগুলোর সাথেও কিন্তু উনি সম্পৃক্ত করেন নাই। অসীম ভাই বলেছেন যে উনি বিএনপির সদস্যপদ গ্রহণ করেছেন কিন্তু ওনার মৃত্যুর পরে, উনি শহীদ হওয়ার পরে। ঠিক এই অবস্থায় 7 বছর বা 8 বছর উনি রাজপথের নেতৃত্ব দিয়ে 1990 সালের নির্বাচনে উনি প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন। কেন উনি আজকে সর্বজন শ্রদ্ধেয় হলেন? সর্বজন শ্রদ্ধেয় হওয়ার একটা কারণ ছিল, উনি রাজনীতির গণ্ডির মধ্যে নিজেকে আবদ্ধ করেন নাই। উনি রাষ্ট্রের কথা চিন্তা করছেন এবং বাংলাদেশ রাষ্ট্র কীভাবে অগ্রসর হবে এবং বাংলাদেশ রাষ্ট্র কীভাবে নিরাপত্তা রক্ষিত হবে, এসব বিষয় উনি চিন্তা করেছেন। যার কারণে উনি 1990 সাল থেকে 1996 সালের যে প্রথম মেয়াদটা, ওনার এই মেয়াদে যে কোনো মূল্যায়নে বলা হয় যে একটা বাংলাদেশের ইতিহাসে, গণতান্ত্রিক ইতিহাসে এটা অনন্য একটা মেয়াদ ছিল। সেই মেয়াদের সময়ে যখন বিরোধী দল হিসেবে আওয়ামী লীগ জ্বালাও পোড়াও থেকে শুরু করে অনেক সহিংস আন্দোলন করেছে, তখন কিন্তু উনি ধৈর্যহারা হননি। উনি আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনাকে ওনার প্রথম মেয়াদে কোনো সময় জেলে নেননি, এমনকি দ্বিতীয় মেয়াদেও নেননি, যেটার বিপরীত চিত্রটা আমরা পরে দেখি। উনি কী করলেন? উনি ক্ষমতা কিন্তু আঁকড়ে ধরতে চেষ্টা করেন নাই। উনি একটা সংসদ নির্বাচন দিলেন। সংসদ নির্বাচন কেন দিলেন হচ্ছে তত্ত্বাবধায়ক সরকারের যে ব্যবস্থাটা বিরোধী পক্ষ দাবি করছিল, সেটার ভিত্তিতেই কিন্তু উনি রাষ্ট্রের একটা স্বাভাবিক গণতান্ত্রিক রূপান্তরের প্রক্রিয়াটা উনি চালু করার জন্য ওই সংক্ষিপ্ত সংসদে। একটু যদি অ্যাড করে দিই, আপনি যে কথাটা বলেছিলেন, উনি নির্বাচন যেহেতু সংসদ থেকে পদত্যাগ করেছে, 2/3 মেজরিটি লাগবে পার্লামেন্ট আপনার অ্যামেন্ডমেন্ট, সংশোধনী কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট, যার কারণে বাধ্য হয়ে ওনাকে 15 ফেব্রুয়ারি নির্বাচনটা দিতে হয়েছে। হ্যাঁ, নির্বাচনটা করে কিন্তু উনি ক্ষমতা আঁকড়ে ধরতে পারতেন, সেটা করেন নাই। উনি এই তত্ত্বাবধায়ক সরকারের বিলটা পাশ করার পরে পদত্যাগ করলেন এবং একটা ফ্রি ফেয়ার নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকার গঠিত হলো। এখন এরপরে যেটা দাঁড়ালো সেটা হচ্ছে কি, একদম রাজনৈতিকভাবে একটা বিপর্যস্ত অবস্থার মধ্যে যে নির্বাচন, সেই নির্বাচনে কিন্তু সংখ্যাগরিষ্ঠতার প্রায় কাছাকাছি বিএনপি চলে গিয়েছিল। 116 আসন, 116 আসন, 91 ছিল 140। হ্যাঁ, 140-100 খুব বেশি একটা ব্যবধান হয়নি। এমনকি ওই সময় আওয়ামী লীগ যে ধরনের সহিংস রাজনীতি করছিল, সেই সহিংসতার কারণে কিন্তু অনেকেই বিএনপির পক্ষের ভোটার কিন্তু যায়নি। এরপরও ঠিক বিএনপি মানুষের মনের মধ্যে ছিল। এরপরের যে টাইমটা ধরেন 1996 থেকে 2001 সাল পর্যন্ত, এই সময় আওয়ামী লীগের যে রাষ্ট্র পরিচালনার নীতিটা, এটা কিন্তু আমরা দেখছি। এই সময় কিন্তু এক ধরনের সহিংসতা, তারপরে প্রতিশোধ পরায়ণতা, এগুলো আমরা দেখছি। যদিও এটা চূড়ান্ত লাভ করে হচ্ছে 2007 সাল বা 2008 সালের পরের যে দীর্ঘ প্রায় 17 বছরের যে ফেসিবাদী শাসন, এই সময় এটার আমরা চূড়ান্ত রূপ দেখি। কিন্তু বেগম খালেদা জিয়ার যে রাষ্ট্রনীতিটা, সেটার অনন্য একটা বৈশিষ্ট্য হচ্ছে, প্রথমত উনি বাংলাদেশ রাষ্ট্রের কথা প্রথম চিন্তা করেছেন, বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরকেই উনি অগ্রাধিকার দিয়েছেন, বাংলাদেশের নিরাপত্তাকে উনি অগ্রাধিকার দিয়েছেন। উনি এমন একটা রাজনৈতিক মডেল তৈরি করেছেন এই 2 মেয়াদের মধ্যে, যে রাজনৈতিক মডেল কিন্তু ক্ষমতাকে আটকে রাখার জন্য না, উনি বাংলাদেশের রাজনীতিকে গণতান্ত্রিক ব্যবস্থাতেই কিন্তু চিন্তা করেছেন এবং বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থাটাকে উনি এমনভাবে করেছেন, পররাষ্ট্র কৌশল, পররাষ্ট্রনীতি এমন প্রণয়ন করেছেন, যার কারণে আজকে দেখেন ওনার ইন্তেকালের পরে আপনার ভারতের প্রধানমন্ত্রী শোক প্রকাশ করেছেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, তারপরে ভুটানের প্রধানমন্ত্রী এবং পৃথিবীর প্রায় সব দেশের রাষ্ট্রের পক্ষ থেকে কিন্তু শোক প্রকাশ করা হয়েছে। এটা এই কারণেই উনি এমন একটা বাংলাদেশের মতো একটা তৃতীয় মানে থার্ড ওয়ার্ল্ডের একটা কান্ট্রির এমন একটা রাজনৈতিক ব্যবস্থার নেতৃত্ব দিয়েছেন, যে নেতৃত্বের কারণে বাংলাদেশটা তখন একটা মডেল হয়ে গেছিল। উনি বিরোধী দলের যে নেতা, একজন নারী রাজনীতিবিদ, নারী প্রধানমন্ত্রী এবং সর্বশেষ উনি 3 বারের প্রধানমন্ত্রী হিসেবে যে দৃষ্টান্তগুলি স্থাপন করেছেন, এই দৃষ্টান্তগুলি কিন্তু ওনাকে একটা মহৎ এবং গ্রহণযোগ্য ব্যক্তিতে পরিণত করেছে। আপনি যে বিষয়টা বললেন, উনি রাজনীতির অনেক ঊর্ধ্বে উঠে গেছেন। যেমন বিএনপির উনি প্রধান ছিলেন, কিন্তু আজকে বাংলাদেশের মানুষ ওনাকে কিন্তু ঠিক বিএনপির চেয়ারপারসন হিসেবে দেখছে না,
উনি দেখছে বাংলাদেশের একজন সম্পদ হিসেবে, বাংলাদেশের 3 বারের প্রধানমন্ত্রী হিসেবে, বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের সার্বিক একজন অভিভাবক হিসেবে। এটা উনি কিন্তু অর্জন করেছেন, যে অর্জনটা অনেক রাজনীতিবিদ কিন্তু করতে পারেননি।